হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন বন্ধুরা, এরকম শাড়ি, সিল্কের শাড়ি বা সিনথেটিকের শাড়ি যেগুলো আমাদের অনেক দিন হয়ে পরে থাকে, এগুলো কিন্তু আমাদের পুরাতন মডেল হয়ে গেছে, আমরা কিন্তু আর পরি না। আর এরকম শাড়িগুলো কিন্তু পরেই থাকে আলমারির ভিতরে। তাই এই শাড়ি দিয়ে কিভাবে আমি সুন্দর একটি অর্গানাইজার আজকে তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, আমি শাড়ির আঁচলের দিকটা নিয়েছি। আর এই শাড়িটা দিয়ে কিন্তু আগেও আমি একটা ভিডিওতে আমি দিয়েছিলাম পুরানো জিনিস দিয়ে। তাই এই শাড়ি ফেলে না দিয়ে বা এখানে সেখানে রেখে না দিয়ে আমরা খুব সুন্দর একটি অর্গানাইজার কিন্তু তৈরি করে নিতে পারি। শাড়িটা দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ বলতে যেটা আঁচলের দিকটা, ওই লম্বা দিকটা আমি নিয়েছি। নিয়ে দেখুন কতটা আমি একটু মাপ দিয়ে দিচ্ছি। এটা আমার 30 ইঞ্চির মতো নিয়েছি। আর যেটা চওড়া দিক, এটা দুভাঁজ যেহেতু করে নিয়েছি, সেটা কিন্তু আমাদের কতটা মাপ হচ্ছে দেখুন বন্ধু। এই দিকটা আমার যেহেতু দুভাজা আছে, ওটা আমার 20 ইঞ্চি হয়েছে। এটা কিন্তু ডবল হয়ে আছে, যেহেতু দুভাজ করে নিয়েছি আমার কাটার একটু সুবিধার জন্য, যাতে খুব সহজে আমি কেটে নিতে পারি। আর যেখানে আমি 30 ইঞ্চি নিয়েছিলাম, সেখান থেকে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে। তো আমি একটু দাগ দিয়ে নিয়েছিলাম, তো কাটার পরে আমি যেটা বাড়তি পড়েছিল ওদিকে সরিয়ে রাখলাম। ওটাও আর অন্য ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সুন্দর একটি জিনিস। তো দেখতে থাকুন ভিডিওটি। আর দেখুন আমি মাঝ বরাবর মিডিল পোর্শানে আমি দাগ দিয়ে দিলাম। শাড়িটাকে যেখানে মিডিল পোর্শানে রেখেছি, দাগ দিয়ে দিয়েছি, সেখানে দেখুন দুদিক থেকে শাড়ির যে আঁচলটা নিয়েছিলাম, দুদিক থেকে দিয়ে কিন্তু মিডিল পোর্শানের কাছে দিয়ে আমি এইভাবে একটু সেলাই করে দেব। এই এই দিক থেকে এপারে আর এই দিক থেকে এদিক থেকে দিয়ে আমি এটাকে সেলাই করে দেব। তো দেখুন বন্ধুরা, সেলাই করে নিয়ে এসেছি। আর এখন আমি কি করব, তো এটা সেলাই করা হয়ে গেছে। আর এখন আমি যে দুই কোণা আছে দুই দিকে, দেখুন আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 4 ইঞ্চি করে আমি দাগ দিয়ে এটাকে এখান থেকে কেটে নেব। দুদিক থেকে দেখুন 4 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। একদম কিন্তু কোনো রকম জিরো কস্টে, কোনো রকম কোনো খরচা ছাড়াই কিন্তু আমাদের এই জিনিসটা তৈরি করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে আপনারা তৈরি করে নিতেই পারেন। এটা আপনারা হাতেও সেলাই করে নিতে পারেন, আমি মেশিনে সেলাই করছি। হাতে সেলাই করলে একটু টাইমটা বেশি যাবে, আর মেশিনে সেলাই করলে একটু টাইমটা কম যাবে, এই আর কি। কোনো তফাৎ কিন্তু হবে না। আর দেখুন দুই দিকে আমি 4 ইঞ্চি করে দাগ দিয়ে বক্স করে নিচ্ছি, এটাকে আমি কেটে নেব। একইভাবে কিন্তু আমি দেখুন দুদিকে কিন্তু আমি কেটে দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একইভাবে বক্স করে এই দুদিকের যে অংশটা আছে এদিকটা কেটে আমি বাদ দিয়ে দেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর যাচ্ছে। যেখানে 4 ইঞ্চি করে মাপ দিয়ে আমি বক্স করে নিয়েছিলাম, সেই জায়গাটা দিয়ে আমি দেখুন কেটে নিয়েছি। কাটার পরে এখান থেকে এইভাবে যেভাবে আমি দিয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এইভাবে আমি দিয়ে সেলাই করে নেব দুই দিকটা। তো দেখুন বন্ধুরা, সেলাইটা করে নিয়ে এসেছি আর এরকমই হয়েছে। আর এরপর আমি কি করব, আবারও আমি মাপ দিয়ে যেখানে 4 ইঞ্চি মতো যেখানে খোলাটা অংশটা আছে, এই দুটোকে আমি জুড়ে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি এটাকে জুড়ে নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসছি। দেখুন এইভাবে আমি সব দিকটা জুড়ে দিয়েছি সেলাই করে। তো এখন আমি কি করব, যেটা নিচের অংশটা আছে ওখান থেকে আবারও আমি দুভাঁজ করে নিচ্ছি, নিয়ে আমি মিডিল পোর্শানে দাগ দিয়ে নিচ্ছি। এটা যেখানে প্রথমে আমি যেরকমভাবে করেছিলাম সেইভাবে আমি মিডিলের দিকে দাগ দিয়ে দিচ্ছি। তো মিডিলে আমি দাগ দিয়ে দিচ্ছি, যেভাবে প্রথমে আমি দুদিক থেকে দুটো কাপড় আমি নিয়েছিলাম, সেই দুটো কাপড় মিডিল পোর্শানে যেখানে দাগ দিয়েছিলাম সেখানে কিন্তু আবারও আমি জয়েন করব। আর এখন আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি, হ্যাঙ্গারের মাপ করেই যে পিছন নিচের দিকটা ওখান থেকে দেখো একটু মাপ করে নিচ্ছি। মাঝখান থেকে যে ধারের দিকটা আছে ওই সাইড থেকে একটু মুড়ে দিলেই কিন্তু
আমাদের হ্যাঙ্গারের মাপ আমরা করে নিতে পারবো। যেহেতু কাপড়টা একটু বড় আছে তাই হ্যাঙ্গারের মাপ করে আমি নিয়ে নিচ্ছি। সাইড থেকে মুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে এখন কি করব, দেখুন আমি যে ধারটা ছিল ওটাকে কিন্তু আমি এখন সেলাই করে দেব। হ্যাঙ্গারের মাপ করে কিন্তু নিয়েছি। আপনারা চাইলে যে যেমন হ্যাঙ্গার নিতে চান সেইভাবে নেবেন। তো আমি একটা অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিকের ও হ্যাঙ্গার নিয়ে নিতে পারেন। তো দিয়ে দেখুন হ্যাঙ্গারটা আমি ভিতরে কাপড়ের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মুড়ে দিয়েছি। দুভাঁজ করে মুড়ে দিয়ে এটাকে আমি সেলাই করে নিয়ে এসেছি। তো সেলাই করে নিয়ে আসার পরে দেখুন আমার সুন্দর একটি অর্গানাইজার কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন আমি কি করছি, একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। যে কোনো কার্ডবোর্ড হলেই কিন্তু আমাদের হবে। আর এখানে মাপ দিয়ে, কার্ডবোর্ডের মাপ দিয়ে এটাকে আমি তৈরি করে নেব। যে কার্ডবোর্ডটা নিয়েছি তার কিন্তু মাপ করে আমি একটা কভারও করে নিয়েছি, কেননা দেখতে একটু ভালো লাগার জন্য কিন্তু আমি এই কভারটা তৈরি করে নিয়েছি। একদম কিন্তু মাপের কভারটা করেছি। আর কভারটার মধ্যে আমি এই কার্ডবোর্ডটা দিয়ে দিচ্ছি। কার্ডবোর্ডটার মধ্যে কভারটা পরিয়ে দিয়ে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর দেখুন আমি নিচের দিকে যেখানে আমি মাপ নিয়ে করে নিয়েছিলাম, কার্ডবোর্ডটা মাপ দিয়ে নিয়েছিলাম, সেইভাবে আমি কিন্তু কার্ডবোর্ডটা লাগিয়ে দিচ্ছি এই অর্গানাইজার মধ্যে। তো দেখুন বন্ধুরা এটা আমার কি তৈরি হয়ে এলো। আমরা কিন্তু আমাদের আলমারিতে অনেক সময় কি হয়, কাপড় জামা রেখে কিন্তু অনেকটাই একদম পুরো ভর্তি হয়ে যায়, আমাদের জায়গা থাকে না কোথায় রাখবো। তাই এরকম সুন্দর একটি পুরানো কাপড় দিয়ে যদি আমরা একটি অর্গানাইজার তৈরি করে নিতে পারি, দেখুন আলমারির কিন্তু অনেকটাই কাজ করবে। আর এটা কিন্তু আমরা আলমারির মধ্যেও রেখে দিতে পারি, সুন্দর কিন্তু আমাদের কাজে আসবে। অনেকটা কিন্তু আমাদের জামা কাপড়, শার্ট বা শাড়ি, বাচ্চাদের জামা প্যান্ট অনেক কিছুই কিন্তু আমরা রাখতে পারবো। কয়েকটা জিনিস রেখেছি দেখুন বন্ধুরা। আর আরও কিন্তু জায়গা উপরের দিকে আছে, কতটা পর্যন্ত রেখে দিতে পারবো। দেখুন অনেক জামা কাপড় কিন্তু এর মধ্যে রাখা যাবে। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই, যদি আপনারা পারেন, এইভাবে তৈরি করে নেবেন এরকম সুন্দর একটি অর্গানাইজার। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।